জুলাই আগস্ট গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 10 কর্মকর্তাকে। ট্রাইব্যুনালের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের সবশেষ খবরাখবর আমাদের জানান। জেসিকা, আপনি যেমনটি জানেন যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের 8 কর্মকর্তাকে কিন্তু ইতোমধ্যে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে এবং এটি কিন্তু তৃতীয়বারের মতো তাদেরকে হাজির করা হয়েছে। তবে জিয়াউল আহসান যিনি আছেন তাকে কিন্তু এর মাঝখানে এছাড়া একবারের মতো হাজির করা হয়েছিল। তো একটু পরে তাদেরকে হাজির করা হয়েছে, একটু পরেই তাদেরকে এজলাসে প্রেরণ করা হবে। ইতোমধ্যে বিচারপতি চিফ আমাদের যে প্রসিকিউটর যারা আছেন তারাও শুনানিতে চলে যাবেন এবং শুনানিতে আজকে যেটি হতে পারে যে চিফ প্রসিকিউটর যে এর আগের দিন অর্থাৎ 18 তারিখ যে শেখ হাসিনার জন্য যে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদনের কথা এজলাসে তুলে ধরেছিলেন, আদালতে তুলে ধরেছিলেন, আজকেও হয়তোবা আমরা নতুন কিছু তথ্য জানতে পারবো যেটি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আসলে প্রকাশিত হয়েছে। তো একটু পরেই আসামিদের আবার এজলাসে তোলা হবে। এরপরে আমরা শুনানিতে জানতে পারবো যে আসলে কি কি হতে পারে। ইতোমধ্যে কিন্তু জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদেরও যে তথ্য আমরা চিফ প্রসিকিউটররা পেয়েছেন সেটিও আজকে তুলে ধরা হবে। তো শুনানির পর আসলে আমরা জানাতে পারবো যে আজকে এই 8 পুলিশ কর্মকর্তা আর জিয়াউল আহসান এবং চৌধুরী আব্দুল আল মামুনকে যে আজকে হাজির করা হয়েছে এরপরে আসলে কি কি তথ্য বের হতে পারে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা।